নেমেছেন রাজপথে। আজকে হয়তো তারা ভুলে গেছেন বলেই আজকে আবার হকারদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালানো শুরু করেছেন। অভ্যুত্থানে হকার জীবন দেয় নাই, হকার জীবন দিয়েছে গণতন্ত্র, ভোটের অধিকারের জন্য লড়াই করেছে। সর্বশেষ আপনারা যে ভোটে নির্বাচিত হয়েছেন, লক্ষ লক্ষ হকাররা আপনাদেরকে ভোট দেয় নাই, ভোট দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্যি এই দেশে বারবার জুলুম, নির্যাতন নেমে আসে গরিব মানুষের উপরে। আমরা দেখলাম বিএমপি থেকে একটা হকার উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে, আর মেডিকেল কলেজের, ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে সর্বত্র হকার উচ্ছেদ প্রক্রিয়া চলতেছে। কমিশনার সাহেবকে খালি আমি জিজ্ঞাইতে চাই যে এই দেশ সম্পর্কে আপনার ধারণা নাই এবং হকার্স ইউনিয়ন সম্পর্কে আপনার ধারণা নাই, আপনার মানুষের প্রতি দরদ নাই, আইন শৃঙ্খলার ব্যাপারেও আপনি সুনির্দিষ্ট জানেন বলে আমার মনে হচ্ছে না। কারণ ঢাকা মেডিকেল আরো কয়েকটা জায়গায় উচ্ছেদের পরে সেইখানে মহিলা সহ, বাচ্চা সহ হকাররা কি বলেছিল, আমি যদি দোকান করে খেতে না পারি তাহলে আমাকে কি করতে হবে, একটা অন্যায় পথে যাইতে হবে। আজকে সরকারের কথা ছিল হকারদেরকে পুনর্বাসন করা, এবং আমরা দেখলাম প্রত্যেকটা সরকার এবং মেয়র সাহেবকে আপনারা দেখেছেন, অসংখ্য মেয়র সাহেবদেরকে আমরা দেখেছি, তাদের বিরুদ্ধে লড়াই করেছি। তাপস সাহেবকে দেখেছি, সাইদ খোকন, তাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে আমরা লড়াই করেছিলাম। আর এখন আপনারা আবার নতুন করে আসছেন, 1.5 মাসও তো হয় না এই সরকারের, এসেই কিভাবে গরিব মানুষের উপরে জুলুম চালাচ্ছেন এইটা আমি স্পষ্টভাবে এই সরকারের কাছে জানতে চাই সংগ্রামী বন্ধুরা। আর আপনারা যদি শক্ত থাকেন তাহলে ডিএমপি কমিশনার কি এই নোটিশ দিতে পারে না। তাই আজকে আমরা স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, গরিবের পেটে লাথি দিলে কোন সরকার ঠিকঠাক মতো চালাইতে পারে নাই। আপনারাও যদি গরিবের পেটে লাথি দেন, আমরাও সেই রকম লড়াই করে তুলবো সংগ্রামী বন্ধুরা। আরেকটা কথা বলতে চাই, আপনারা আপনাদের যে ইশতেহার সেখানে স্পষ্টভাবে বলেছিলেন পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না। আমাদের দীর্ঘদিনের দাবি পুনর্বাসন ছাড়া একটা হকার উচ্ছেদ চলবে না।